হ্যাঁ, প্রেম করছি, বিয়ে এখনো করি না। মেহজাবিন আপনার কেমন বন্ধু? শি ইজ ভেরি ক্লোজ, ডেফিনেটলি শি ইজ দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। উনি ওর সাথে যখন থেকে আমার ওর সাথে পরিচয়, শি ইজ বিন লাইক দ্য মোস্ট প্রেশিয়াস পার্সন, বিকজ ও ওনাকে খুবই, আই থিঙ্ক যখন থেকে আমি চিনি তখন থেকে আমি ওকে যখনই যত ডিটেইলে জানি, যত জানতে থাকি, তত মনে হয় যে আহ, এর থেকে ভালো পরিচয় কারোর সাথে আসলে হতে পারতো না। শি ইজ বিন দ্য মোস্ট স্ট্রংগেস্ট সাপোর্ট সিস্টেম ইন মাই লাইফ, ইন মাই ক্যারিয়ার। মেহজাবিন যদি আপনার জীবন সঙ্গী হিসেবে আসে তাহলে আপনার জীবনটা কেমন হবে, আর যদি এরকম মানুষ জীবনে না থাকে তাহলে জীবনটা কতটা অপূর্ণ থাকবে? হ্যাঁ, যদি এরকম মানুষ জীবনে আসে তাহলে তো নাথিং লাইক ইট। আর না আসলে ডেফিনেটলি হয়তো মনে হবে যে আসলেও পারতো, আসলে ভালো হতো। পরিবারের সদস্যরা মেহজাবিনকে নিয়ে কি বলে, তাদের কতটা কৌতূহল? আই থিঙ্ক শি ইজ আ গ্রেট আর্টিস্ট। সবার কৌতূহল, শুধু আমার ফ্যামিলি না, সব জায়গায় যখন আপনি ওর ব্যাপারে কথা বলবেন তখন শি ইজ দ্য বেস্ট। সবাই তাকে খুব পছন্দ করে। বেস্ট পার্ট ইজ ও কারো আগে পিছে নাই। শি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। বাবা কখনোই চায় নাই আমি ফিল্ম মেকিং এ আসি প্রথম দিকে, বাট দেন অ্যাগেইন যখন আসলে আমার কাজটা দেখা শুরু করলো, তারপরের থেকে তাদের টোন অফ থট চেঞ্জ হয়। আর তারপরে এখন দে আর ভেরি প্রাউড অফ মি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি সময়ের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। মিস্টার রাজীব, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। দর্শক, তার আগে একটি তথ্য জানিয়ে রাখি, রাজীবের একটা নতুন চলচ্চিত্র প্রিয় মালতী, সেটা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে এবং সেটা সম্ভবত এই বছরেই চলচ্চিত্রে আসছে। মানে আপনি অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন, তার মধ্যে প্রিয় মালতী আসছে হলো প্রেক্ষাগৃহে, এর আগেরগুলো এসছে ওটিটিতে। দর্শকরা কেমন মজা পাবে আপনার প্রথম এরকম একটা চলচ্চিত্র যেটা হলে মুক্তি পাচ্ছে? আমার মনে হয় আমরা যেহেতু গল্পটা চুজ করার জন্য যে জায়গাটা প্ল্যান করেছি, প্রথমত আমাদের গল্পটা যখন এসছে আমাদের কাছে তখন মনে হচ্ছিল যে দিস ইজ দ্য স্টোরি, যেটা আমরা কখনো ওয়ার্ল্ডেও দেখিনি এরকম গল্প। আবার যদি চিন্তা করে বাংলাদেশে এরকম গল্প দেখি নাই। অ্যান্ড অলসো ইন টার্মস অফ স্টোরি টেলিং, আমরা চেষ্টা করি সবসময় ইন্টারেস্টিং গল্পের সাথে কাজ করতে, ইন্টারেস্টিং ডিরেক্টরের সাথে কাজ করতে, যাদের পোটেনশিয়াল অনেক হাই। তো যেহেতু আমি অনেকদিন যাবৎ ফিল্ম মেকার্স, আমাদের সব ফ্রেন্ডসরাই ফিল্ম মেকার্স, আমার, সো আই নো দ্য ইন্ডাস্ট্রি, যে আসলে কারা কারা কাজ করছে, কি করছে, কিভাবে কাজ করছে। তো সেই ক্ষেত্রে শঙ্কু যখন আমাকে গল্পটা শোনায় তখন মনে হয় যে দিস ইজ আ ভেরি ইউনিক স্টোরি। এই ইউনিক স্টোরিটাকে যদি আমরা সামহাউ প্রডিউস করতে পারি, ইন দ্যাট কেস ইট উইল বি ব্রিলিয়ান্ট, সেটা মনে হচ্ছিল। সেই ক্ষেত্রে আমাদের প্রডিউসিং এ আসা আর কি। কবে থেকে আপনার এইটা মাথায় চাপলো যে নির্মাতা হতে হবে? নির্মাতা হতে হবে, এটা একটা আসলে নির্মাতা হতে হবে মাথায় কখনো ছিল না, সত্যি কথা। ওয়েন আই ওয়াজ ইয়াং, আমি একদম ছোট ছিলাম যখন, তখন আই স্টার্টেড ওয়ার্কিং উইথ মোস্তফা সরোয়ার ফারুকী। সো আমি 10 শেষ করলাম যখন, গ্রেড 10। তো তারপরে আমি সরোয়ারের সাথে জয়েন করি, এলএমএস করছিলাম তখন, আমি জয়েন করি সরোয়ার ফারুকের সাথে ছবি আলে। এরপরে আমি তখন আমি জানতাম না আমি ফিল্ম মেকার হতে চাই। আমার এটা নিয়ে আসলে অনেক লম্বা গল্প আছে, যেটা কোনো একটা সময় আমি হয়তো এটা নিয়ে ফিল্ম বানাবো, যেটা আমার পার্সোনাল স্টোরি। যাই হোক, তারপরে আমি তো অনেক বছর কাজ করি তার সাথে, 6 বছরের মতো কাজ করি। 7 বছর মাথায় আমি চিন্তা করি নিজে আসলে কাজ করে বাই দ্য টাইম, তখন আমি ফিল্ম মেকিং এর প্রতি ভালোবাসা অলরেডি চলে আসে, ফিল্মের প্রতি ভালোবাসা আসে। তো তখন থেকে মনে হয় যে না, আই ওয়ান্ট টু বি এ ফিল্ম মেকার, যেই ফিল্ম মেকারকে আসলে ভেরি ইউনিকলি কাজগুলো ভেরি ইউনিকলি প্লেসড হবে। তো সেটা খুবই প্রথম থেকে আইডিয়া ছিল, বিকজ আমি যখন স্টার্ট করি কাজ করা তখন আই ওয়াজ দ্য মোস্ট ইয়াংগেস্ট এই ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে ছোট বয়স থেকে কাজ করা শুরু করি। সামহাও সবাই আমাকে অনেক আদর করেন। তারপরে যখন স্লোলি আমি কাজের প্রতি ভালোবাসা অ্যান্ড ভালো ভালো কিছু কাজ করতে সুযোগ পাই, তখন সামহাও মানুষ আমাকে আমার কাজ চেনে আর কি। আই থিঙ্ক তারপর থেকেই ন্যাকটা বাড়ে, মনে হয় যে ফিল্ম মেকিং প্রতি, তখন আসলে ভালোবাসাটা বাড়তে থাকে। আপনি নিজে নির্মাতা, এবার আপনাকে দেখা যাচ্ছে প্রযোজক হিসেবে। তো অনেকে তো বলছে যে আপনি তো এই ফিল্মটা নিজেও নির্মাণ করতে পারতেন, তো শঙ্কর উপরে আপনার এতটা মানে নির্ভরতা এলো থেকে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমার কাছে একটা জিনিস মনে হয়, আমরা এখন বাংলাদেশে যারা প্রডিউসার হিসাবে কাজ করছেন, দের আর প্রডিউসার যারা শুধু টাকা ঢালছেন, যারা শুধু ডিস্ট্রিবিউশনটা অত ডিটেইলে দেখছেন না। তা আমি মনে করি অ্যাজ এ প্রডিউসার ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো আ লট অফ থিংস। আমরা ফ্রম দ্য ক্রিয়েটিভ সাইড, এটা আসলে কাদের জন্য বানাচ্ছি, টিজিটাকে,
এবং কি ধরনের গল্প আসলে বানানো উচিত, কবে রিলিজ করা উচিত, প্রত্যেকটা জিনিসের সাথে আমি যুক্ত থাকতে চাই, বিকজ দ্যাটস দ্য রোল অফ দ্য প্রডিউসার। শুধু টাকা ঢালা প্রডিউসিং এর গল্প হতে পারে না। তো ওইরকম যখন চিন্তা করেছি তখন আমার কাছে মনে হচ্ছিল যে হোয়াট ইফ উই নিড টু ক্রিয়েট আ সোসাইটি, যে সোসাইটিতে আমরা সামহাও কিছু ইন্টারেস্টিং প্রডিউসার্স কাজ করব, যারা শুধু দেশে না বিদেশের গণ্ডিতেও আসলে যেতে পারে হয়তোবা। তো সেই জায়গা থেকেই প্রথমত প্রডিউসিং এর যে গল্পটা মাথায় আসে। অ্যান্ড দেন সেকেন্ড যেটা বললেন যে সঙ্গে কেন এই গল্পটা করলাম না, আই থিঙ্ক এই গল্পটা করার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে শঙ্খ অ্যাকচুয়ালি ইটস হিজ স্টোরি, ওর গল্প। সো ও এটাকে কনসিভ করে। তো আমি চাই যে ওর মাথা থেকে যেটা আসবে, আমি বানালে হয়তো বা আমার মতো হতো, কিন্তু ওর মাথা থেকে যেটা আসবে, বিকজ আই নো হিম অ্যাজ আ ডিরেক্টর, হি ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ আর্ট। তো আমি জানি যে ও যেটা করবে অনেক মন দিয়ে করবে, অ্যান্ড আমি বিলিভও করি যে ও হি হ্যাজ আ ভেরি স্ট্রং টিম, হি হ্যাজ আ ভেরি ইন্টারেস্টিং সাইড অফ হিজ ক্রিয়েটিভিটি। তো ওইগুলো সামহাও আমি চাচ্ছিলাম বের হয়ে আসুক, বিকজ আমার কাছে এটা খুব মনে হয় যে আমি একা কখনো বড় হতে পারবো না। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সবাই একসাথে গ্রো করি। তো আমার সাথে যারাই কাজ করেছেন, যারা এখন ডিরেক্টর আছেন, বিকজ আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা কাজ করেছেন এখন অনেকে ডিরেক্টর এখন, ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডসরা যারা ডিরেকশনে আছেন। তো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট যে আমরা একসাথে গ্রো করি, ইট বিকামস আ মুভমেন্ট। যখন একসাথে করি, আলাদা আলাদা করে একসাথে বড় হওয়া যাবে না। তো তো নিজে এখন প্রযোজনার খাতায় নাম লিখে দেশের প্রযোজকদের বিষয়ে আপনার মূল্যায়নটা কি? আমার মনে হয় যে প্রযোজকদের মূল্যায়ন হচ্ছে, আমি সাজেস্ট করব অনেক বেশি, সবাই ডেফিনেটলি মানি ইজ আ ফ্যাক্টর। লেটস সে যে ওইটার সাথে সাথে যদি আমরা আসলে গল্পটার উপরে বেস করেও আসলে কিছু ফিল্ম প্রডিউস করতে পারি, তাহলে আরো ইন্টারেস্টিং অনেক ধরনের ফিল্ম আমাদের দেশে আসতে পারে। আপনার জন্ম বেড়ে ওঠা কোথায়? আমার ঢাকায়। আমি ছোট থাকতে হোস্টেলে চলে গিয়েছিলাম, দার্জিলিং এ পড়তাম আমি। তো ওখান থেকে এসে তারপরে স্যারের সাথে জয়েন করি, মানে গ্রেড 10 যখন করি আর কি, ওয়াইসিসি। তারপর থেকে স্যারের সাথে কাজ করি। আমার জন্ম হচ্ছে টাঙ্গাইলে, আর আমি ঢাকাতেই অ্যাকচুয়ালি সবসময় বড় হয়েছি। দার্জিলিং এ যখন পড়তে গেলেন তখন তো বাবা মার একটা ইচ্ছে ছিল, নিজেরও ইচ্ছে ছিল, কি হতে চাইতেন আপনি? তো আমি পাইলট হতে চাইতাম, তারপরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইতাম। ইট কেপ্ট অন চেঞ্জিং। এরপর একটা সময় আমি বুঝলাম না কিভাবে ফিল্ম মেকার হয়ে গেছি। মানে কিন্তু যখন এই যে ফিল্ম মেকার হচ্ছেন তখন মা বাবার প্রত্যাশাটা কি ছিল, যে আপনাকে ছেড়ে দিল নাকি কেউ রাশ টেনে ধরেছিল? বাবা কখনোই চায় নাই আমি ফিল্ম মেকিং এ আসি প্রথম দিকে, বাট দেন अगेन যখন আসলে আমার কাজটা দেখা শুরু করলো, তারপরে থেকে তাদের টোন অফ থট চেঞ্জ হয়। আর তারপরে এখন দে আর ভেরি প্রাউড অফ মি। তো আই ফিল ভেরি ব্লেসড যে ফ্যামিলি থেকে কখনো মানা আসেনি। আর সবচেয়ে বড় সাপোর্ট আমাকে দিয়েছিল আমার বড় বোন অতসী। তো সেই সবসময় বড় সাপোর্টটা দিয়েছিল যে ওকে গো আউট দেয়ার, মিট সারা ফারুকি, কাজ করো। অ্যান্ড আই থিঙ্ক ওর জন্যই আজকে আমি এখানে। এর মাঝখানে কিন্তু অনেকগুলো সাড়া জাগানো আপনি নাটক উপহার দিয়েছেন। আপনার জীবনে নাটক নিয়েও অনেকে প্রশ্ন করে, যে আসলে অনেকে খোঁজে আপনি বিয়ে করেছেন না প্রেম করছেন এগুলো নিয়ে। তাদের জন্য, এই যারা কৌতূহলী তাদের জন্য কি বলবেন? আসলে কি প্রেম করছেন? হ্যাঁ, প্রেম করছি, বিয়ে এখনো করি না। ওগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না। আই থিঙ্ক ইটস ভেরি পার্সোনাল। আমাদের পার্সোনাল স্পেসটা পার্সোনাল থাকা উচিত। ওগুলো যখন কোনো ডিসিশন নিব আমরা ক্লিয়ারলি আমরা ডেফিনেটলি সবাইকে জানাবো। এই যে বিকজ দিস আর দ্য থিংস যেগুলো আমাদের লুকানোর কিছু নাই। ইটস ইম্পর্টেন্ট যে আমরা আসলে ইট শুড বি ভেরি ওপেন, যখন যেটা হয় তখন বলা হবে। না, কিন্তু আপনাদের প্রেমের ব্যাপারটা তো অনেকে ফাঁস করেই দিল। তো এবং সোশ্যাল মিডিয়ার বদলতে অনেকে একটু জানাজানিও করছে যে আপনি কার সাথে প্রেম করছেন, এবং সেটাকে আমাদের তারকা। সেগুলো নিয়ে আমি আসলে কখনোই, আমি প্রথমত আমি স্ক্রিনেই আসতে চাই না, আমি কখনো ইন্টারভিউজও দিই না। নট বিকজ অফ দ্য ওয়ার্ক অর প্রেম হোক যেটা, এগুলো নিয়ে আমি কথা বলতে কখনো কমফোর্টেবলি ফিল করি না। সো ইটস বেটার যদি কমফোর্টেবল না বলি এগুলো নিয়ে। তো একটু জানতে চাই, বেহজামিন আপনার কেমন বন্ধু? শি ইজ ভেরি ক্লোজ, ডেফিনেটলি শি ইজ দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। উনি ওর সাথে যখন থেকে আমার ওর সাথে পরিচয়, শি ইজ বিন লাইক দ্য মোস্ট প্রেশিয়াস পার্সন, বিকজ ও ওনাকে খুবই, আই থিঙ্ক যখন থেকে আমি চিনি তখন থেকে আমি ওকে যখনই যত ডিটেইলে জানি, যত জানতে থাকি, তত মনে হয় যে এর থেকে ভালো পরিচয় কারোর সাথে আসলে হতে পারতো না। শি ইজ বিন দ্য মোস্ট স্ট্রংগেস্ট সাপোর্ট সিস্টেম ইন মাই লাইফ, ইন মাই ক্যারিয়ার। আচ্ছা, মেহজীবন যদি ধরেন কল্পনায় বলি যে আপনার জীবন সঙ্গী হিসেবে আসে, তাহলে আপনার জীবনটা কেমন হবে? আর যদি এরকম মানুষ জীবনে না থাকে তাহলে জীবনটা কতটা অপূর্ণ থাকবে? যদি এরকম মানুষ জীবনে আসে তাহলে তো নাথিং লাইক ইট। আর না আসলে ডেফিনেটলি হয়তো মনে হবে যে আসলেও পারতো, আসলে ভালো হতো। আর বাট লাইফ গোজ অন। দেন अगेन আর যদি আসে তখন তো ইটস গ্রেট, নাথিং লাইক ইট। পরিবারের সদস্যরা মেহজাবিনকে নিয়ে কি বলে? তাদের কতটা কৌতূহল? আই থিঙ্ক শি ইজ আ গ্রেট আর্টিস্ট। সবার কৌতূহল, শুধু আমার ফ্যামিলি না, সব জায়গায় যখন আপনি ওর ব্যাপারে কথা বলবেন তখন শি ইজ দ্য বেস্ট।
সো ওনার কাজের প্রতি তো ডেফিনেটলি আই এম আ বিগ ফ্যান অফ আর আমিও চাই কোনো না কোনো সময় কোনো একটা কাজ করতে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় সবাই তাকে খুব পছন্দ করে। বেস্ট পার্টিজ ও কারো আগে পিছে নাই, ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম অ্যাজ ওয়েল। আমিও আসলে চাই না কোনো কিছু মাঝখানে থাকতে। ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কাছে কাজটাই মূল মুখ্য থাকে, তো ওইখান থেকে কাজ করি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমি বলবো যেটা এনটিভি সবসময় আমরা যখন থেকে কাজ শুরু করি তখন থেকে এনটিভিতে আমরা খুবই সুন্দর সুন্দর কাজ দেখে আসছি অ্যান্ড ইটস বিন আ ব্রিলিয়ান্ট জার্নি। আমিও এনটিভির সাথে অনেক ক্লোজলি কাজ করেছি। তো আমার কাছে মনে হয় যে ওইটা কন্টিনিউ করা উচিত অ্যান্ড ডেফিনেটলি উই আর লুকিং ফর সামথিং ইন্টারেস্টিং, যাতে আরো আরো কাজ আসতে থাকে সামনে, ভালো ভালো কাজ আসতে থাকে আমাদের। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় নির্মাতা আদনান আল রাজীব। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।